মিয়ানমারে জান্তা বাহিনীর গণহত্যা নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি ও নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। তবে সেখানে নেই কোনো রোহিঙ্গা প্রতিনিধি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে অবস্থানরত ১৩ লাখের বেশি রোহিঙ্গা। সম্মেলনে অন্যান্য দেশের রোহিঙ্গা প্রতিনিধিরা থাকলেও সেখানে আমন্ত্রণ পায়নি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি দল। এ নিয়ে শনিবার উখিয়ার পালংখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে সমাবেশ করে রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি নামে একটি রোহিঙ্গা সংগঠন। ৩০ তারিখের মধ্যে মিটিং হইব, মিটিং এর মধ্যে আর রোহিঙ্গার জাতি রোহিঙ্গা তো আর ক্যাম্পর মানুষ হেঁটে দেয় রে কি হদ ফুনিব আর রোহিঙ্গা তো কিছু হইবার তাইলে হইবার দে সুযোগ কানারা চাই এতলা আর কি স্যার রোহিঙ্গা কমে কিসার হদ্দে সিসিয়ান ইউএন আমাদের কান ক্লিয়ার মেসেজ দিবল্লা আর প্রোগ্রাম এবার আজিয়া করছি আর রোহিঙ্গা কমে সাইড হইলে কেন হইলে জিন ইউএন এর কনফারেন্স ৩০ তারিখের মধ্যে হইব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, রোহিঙ্গা প্রতিনিধিরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করায় জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যেতে পারেননি। কক্সবাজারের কোনো রোহিঙ্গাকে ডাকা হয়নি বিষয়টা। এটা যেহেতু ইউএন এর একটা ইভেন্ট, এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে যে কাউকে অংশগ্রহণ করার জন্য সেখানে আবেদন করতে হয়। কক্সবাজার থেকে কোনো রোহিঙ্গা আবেদন করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা তাদের কাছ থেকে না শুনে সমাধানের জন্য যে সম্মেলনের আয়োজন করা হয়েছে তা কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যাদের এই ক্রাইসিস মানে যাদের উপর এই এক ধরনের ওয়ান কাইন্ড অফ মার্জিনালাইজেশন হয়েছে বা কেউ নিপীড়ন হিসেবে একে পারসিকিউশন হিসেবে ডিফাইন করছে, তাদের প্রতিনিধি থাকাটা ভালো ছিল। কারণ হচ্ছে যে আপনি একজনের কাছ থেকে শুনে আসবেন আর ডাইরেক্ট হচ্ছে যে তাদের কথাগুলো ওই ফোরামে যদি কেউ বলতো তাহলে এটা একটু বেটার হতো। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা তীব্র আকার ধারণ করার পর পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। এর আগেও আশ্রয় নিয়েছেন অনেকে। তাদের ফিরিয়ে নিতে নানা আলোচনা ও পরিকল্পনা করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।